আজকের বিষয় কালা জাদু, ডোনা টোটকা, তন্ত্রমন্ত্র, শুভ অশুভ। কোনো মৎস্যি ভাই বোনের ওপর কি এ হতে পারে? ভেবে নিন আপনি একজন মৎস্যি বিশ্বাসী। আপনি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার উপর এক লেবু আর লঙ্কার গুচ্ছ পড়ে আছে, যা সুতো দিয়ে পুরো গাঁথা রয়েছে। আপনি তা না লক্ষ্য করে হঠাৎ ওই লেবু আর লঙ্কা গুচ্ছর মধ্যে পা দিয়ে দিলেন। যখন আপনি দেখলেন ওই গুলির মধ্যে পা দিয়ে দিয়েছেন, তখন আপনার মনে কি ভাবনা আসবে? ওটাকে কিছু মনে না করে সাইড দিয়ে চলে যাবেন, না ভাববেন যে আমার সঙ্গে কোনো খারাপ না হয়ে যায়? আমাদের দেশে আজও কালা জাদু, টোনা টোটকা, তন্ত্রমন্ত্র, অন্ধবিশ্বাস প্রচুর পরিমাণে হচ্ছে। বড় বড় শহরে, যেখানে এডুকেশন খুব বেশি, সেখানে এইসব দেখতে পাওয়া যায় না। কিন্তু ছোট শহরে আর গ্রামে এইসব প্রচুর পরিমাণে হয়। আমি আর আমার বান্ধবী প্রত্যেক রবিবার চার্চে যাই। এক রবিবার কি হলো, ও লেট করে আমাদের বাড়িতে আসলো। আমি বলি, কি রে তুই এত লেট করে আসলি যে? তুই তো জানিস 8টার আগে আমাদের বেরিয়ে যেতে হয়। ও বলে, আর বলিসনি, আমি বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক সেই সময় আমার সামনে দিয়ে কালো বিড়াল রাস্তা কাটলো। তাই তো আমি 5 মিনিট দাঁড়িয়ে পড়লি। আমি ওকে বলি, তুই কি তা বিশ্বাস করিস? ও বলে, আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ছোট থেকে যা শিখে আসছি, তা তো মনে কিছুটা ভয় আসে, কোনো খারাপ না হয়ে যায়। আমি ওকে বলি, তুই মনে কর তোকে ট্রেন ধরতে হবে, আর তোর লেট হয়ে গেছে। যখন তুই স্টেশনে পৌঁছালি, সেখান থেকে ট্রেন 1 মিনিটের মধ্যে ছেড়ে চলে যাবে। তোকে তো ছুটে গিয়ে ট্রেনকে ধরতে হবে। হঠাৎ কালো বিড়াল তোর সামনে দিয়ে রাস্তা কাটলো, তখন তুই কি করবি? ওখানেও কি 3 মিনিট 4 মিনিট অপেক্ষা করে নিবি? কিন্তু ট্রেন তো 1 মিনিটের মধ্যে ছেড়ে চলে যাবে। ও তো আমাকে কিছুই বলল না। যে লোক দোকানের সামনে, ঘরের সামনে, অফিসের সামনে, গাড়ির পিছনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখে, হয়তো ওটাকে ওরা অন্ধবিশ্বাস বলে না মনে করুক, কিন্তু এ তো বিশ্বাস করে যে ওগুলো লাগানো থাকলে কোনো খারাপ হওয়া থেকে বাঁচতে পারে বা অনেক লাভ হতে পারে। দেখুন, আপনার বিশ্বাসে আমার কোনো আপত্তি নেই। আপনার যা ইচ্ছে আপনি মানুন। কিন্তু আমি এটা ভাবি যে যারা লঙ্কা লেবু ঝুলিয়ে রাখেনি, ওদের কি কোনো লাভ হয়নি? বিদেশে, যেমন আমেরিকা, ইউরোপে, এইসব দেশে তো কেউ লঙ্কা লেবু ঝুলিয়ে রাখেনি। তাহলে ওদের কি কোনো লাভ হয়নি? ওইসব দেশ তো আমাদের থেকে অনেক উঁচুতে রয়েছে। আমি যখন কোনো ব্যক্তিকে লেবু আর লঙ্কা ঝুলানোর বিষয়ে জিজ্ঞেস করি, আমাকে ওরা আলাদা আলাদা উত্তর দিত। বেশিরভাগ লোক বলতেন লেবু আর লঙ্কা কোনো খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখে। আর কিছু কিছু মানুষ ঘোড়ার যে নাড়, ওই নাড়কে ঘরের যে মেন দরজা, ওখানে ঝুলিয়ে রাখে। কখনো বাচ্চার বিছানার নিচে লোহার টুকরো রেখে দেয়, যদি কোনো খারাপ আত্মা আসে, তা ওই লোহার টুকরোকে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর বাচ্চার কোনো ক্ষতি হবে না। কিছু লোক আবার বাচ্চার যাতে নজর না লেগে যায়, এই জন্য বাচ্চার কপালে এক বড় টিক লাগিয়ে রাখে, কালা টিক লাগিয়ে রাখে। আবার কখনো কখনো বাচ্চার অসুখ, হয়তো তার নজর কাটানোর জন্য ঝাড়ফুঁক করাচ্ছে। যেসব লোক এইসব মানে, তাদের ওপর বিরুদ্ধ করা আমার কোনো লক্ষ্য নয়। কিন্তু আমি কিন্তু আমি তো বাইবেলের সাথে সাথে আমার মৎস্যি ভাই বোনেদের এই কথার সত্যি তো বলতে পারি, যাতে মৎস্যদের বিশ্বাস আরো বেড়ে যায়। আমি বলতে চাই বাইবেল এই বিষয়ে কি বলে। তো সবচেয়ে প্রথমে বলি কালা জাদু ও ডোনা টোটকা। আপনারা শুনেছেন, কেউ হয়তো অনেক দিন থেকে অসুখে পড়েছে, কোনো চিকিৎসায় সুস্থ হচ্ছে না, তখন ওর স্ত্রী কি বলবে? হয়তো আমাদের কোনো শত্রু ওনাকে কালা জাদু করেছে, এই জন্য দিনের পর দিন ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। কারোর কাছে হয়তো হঠাৎ করে অনেক টাকা এসে গেছে, ওর প্রতিবেশী কাউকে বলছে এ হয়তো কোনো কালা জাদু করেছে, না হলে এত টাকা কোথা থেকে আসবে। কখনো বা স্ত্রী স্বামীর সম্পর্কে নিজের বান্ধবীকে বলছে, আমার স্বামীর ওপর অফিসের কোনো মেয়ে টোটকা করে দিয়েছে, যখনই দেখি ওকে ফোন করছে, কি ইত্যাদি। আমাদের দেশে গ্রামে চিকিৎসা ও শিক্ষার অভাবের জন্য অন্ধবিশ্বাস, কালা জাদু, টোনা টোটকা, ঝাড়ফুঁক আজও চলছে। এইসবের জন্য কোনো কোনো সময়
অনেক ভয়ঙ্কর দুর্ঘটনার বিষয়ে আমাদের পড়তে মিলে। যেমন কোনো ছোট্ট বাচ্চাকে তান্ত্রিক বলি দিয়ে দিয়েছে, বা কোনো ছোট্ট বাচ্চাকে হত্যা করে ওর মাথার খুলে তান্ত্রিক বিদ্যার জন্য ব্যবহার করছে। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কি কালা জাদু, ডোনা টোটকা, তন্ত্র মন্ত্র এইসব শক্তি সত্যি কি কাজ করে? কোনো চমৎকার অদ্ভুত কি ইত্যাদি? আর যদি কাজ করে তাহলে এই শক্তি কোথা থেকে আসে? দুয়ে কি এই শক্তি কোনো মস্তিষ্কের ওপর কোনো কিছু করতে পারে? এখানে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে পারি, কালা জাদু আর জাদু দুটি এক নয়। জাদু তো এক হাতের সাফাই, যা জাদুকর লোকের মনোরঞ্জনের জন্য করে থাকে। কালা জাদু ও এক আলাদা, এক ভয়ঙ্কর শব্দ। বাইবেলের ওপর বিশ্বাস করে মানুষের কাছে পৌঁছাতে পারে কেবলমাত্র দুটি শক্তি। এক, পরমেশ্বরের নিজের ইচ্ছায় আর নিজের উদ্দেশ্যের জন্য চমৎকার ও অদ্ভুত কাজ করতে পারে। দুই, শয়তান। শয়তান ও তার দুষ্টু আত্মারা যে প্রথমে স্বর্গদূত ছিল, আর পরমেশ্বর তাদের যে সীমিত অলৌকিক শক্তি দিয়েছিল, যা ওদেরকে ফেলে দেওয়ার পরেও ওদের কাছ থেকে ওই শক্তি ফিরিয়ে নেয়নি। কিন্তু শয়তান ও তার দুষ্টু আত্মারা নিজের শক্তির ব্যবহার পরমেশ্বরের অনুমতি ছাড়া কিছু করতে পারে না। যে লোক কালা জাদু ও ডোনা টোটকা করে, তারা তাদের নিজের স্বার্থ ও অনেক টাকা পয়সা লাভের জন্য করে। শয়তান ও তার দুষ্টু আত্মাদের সাহায্য নেয় কোনো চমৎকার ও অদ্ভুত কাজ করার জন্য। কোনো মানুষকে বশ করে নিজের আশাকে পূরণ করার জন্য। পরমেশ্বর আর শয়তান, এই দুজন ছাড়া আর কোনো শক্তি নেই এই সৃষ্টিতে। লোকেরা কালা জাদু ও ডোনা টোটকা করা লোকেদের কাছে কেন যায়? নিজের কোনো সমাধানকে মেটানোর জন্য। যেমন কোনো অসুখ থেকে সুস্থ হওয়া, কি ভালো চাকরির জন্য, অনেক টাকা পয়সা লাভের আশায়, কি কারোর খারাপ চার জন্য। জানি না এর মধ্যে কতগুলো ইচ্ছা পূরণ হয়। যদি পূরণও না হয় তাহলে পরমেশ্বরের কাছে কেউ যায় না। এদের মধ্যে বেশিরভাগ ইচ্ছা স্বার্থ, লোভ ও খারাপের জন্য হয়। আর ভালো ইচ্ছা যদিও থাকে, তবুও মানুষ পরমেশ্বরের কাছে যেতে চায় না। কেন কি? পরমেশ্বরকে তো চোখে দেখা যায় না, আর এর যে রাস্তা অনেক লম্বা হয়। কালা শক্তি ব্যবহার করা লোকেদের কাছে যাওয়ার রাস্তাটা খুব শর্টকাট হয়। আপনার সমস্যা তাড়াতাড়ি মিটে যায়, আর ওই কালা জাদু করা লোকের সাথে সামনাসামনি বসে কথা বলতে পারো নিজের সমস্যার জন্য। এই জন্য লোকে এদের কাছে আসে পরমেশ্বরকে বাদ দিয়ে। পরমেশ্বর এইসব কাজকে ঘৃণা করেন। এই জন্য পরমেশ্বর বলেন, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 9 থেকে 14, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতিগণের ঘৃণার্থ কার্যের ন্যায় কার্য করিতে শিখিও না। 10, তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়। 11, যে মন্ত্র ব্যবহার করে বা গণক বা মোহক বা মায়াবী বা ইন্দ্রজালিকা বা ভুতুড়িয়া বা গুণী বা প্রেত সাধক, 12, কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন, আর সেই ঘৃণার্থ কার্যের প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিকে অধিকারজিত করিবেন। 13, তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সিদ্ধ হও। 14, কেননা তুমি যে জাতিগণকে অধিকারজিত করিবে, তাহারা গণক ও মন্ত্র ব্যবহারীদের কথাই কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তাহা করিতে দেন নাই। পরমেশ্বর চায় না কোনো মাসি নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা করুক কোনো জ্যোতিষীর কাছে বা কোথাও হাত দেখিয়ে। এই সবকে পরমেশ্বর পাপ বলেন। কিন্তু চার্চেও এমন হয়, লোকে গিয়ে নিজের জীবনের সম্বন্ধে বলে। পরমেশ্বর যখন চায় না যে আপনি আপনার ভবিষ্যৎ জানুন, ওকে পরমেশ্বর পাপ বলেন। কোনো দাসের কাছে গিয়ে কেন নিজের ভবিষ্যৎ জানতে চাইবে? পরমেশ্বর বলেন, তোমাদের ভবিষ্যৎ তো যিশু। তোমাদের জীবনে কোনো কিছু যদি হয়, তা তো যিশু সামলিয়ে নেবে। তোমাকে তো বিশ্বাসের সঙ্গে জীবন কাটাতে হবে।
কোনো দাসের কাছে গিয়ে নিজের জীবনের বিষয়ে জিজ্ঞেস করো না যে আমার চাকরি কবে হবে, আমার বিয়ে কবে হবে। কোনো অস্ত্রী ভাই বোনকে এ করা উচিত নয়। আপনারা জানেন, কেউ কোনো কাজ শুরু করার আগে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে নেয়, ভাই এ শুভ সময় হ্যাঁ কি না। কিন্তু বাইবেল এ করতে বারণ করে। বাইবেল বলে প্রতিটি দিন, প্রত্যেকটি দিন, প্রতিটি সময় পরমেশ্বর বানিয়েছে। প্রত্যেকটি দিন, প্রতিটি সময় পরমেশ্বর বানিয়েছেন। তাই কোনো শুভ সময় শুভ দিন হয় না। আপনি যদি কোনো কাজ করতে চান, তাহলে যিশু মসিহকে প্রার্থনা করে কাজ শুরু করুন। শুভ অশুভ চিন্তা করো না। বাইবেল বলে এসব খারাপ কাজ শরীর থেকে বেরিয়ে আসে। অর্থাৎ যে মানুষের শরীর সাংসারিক জীবন কাটায়, ওই সব মানুষ এইসব কাজের পিছনে যায় সজ্ঞানে। মানুষ তার নিজের পাপের স্বভাবের জন্য পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। এই জন্য সোজা রাস্তা ধরে পরমেশ্বরের কাছে যাওয়ার বদলে বাঁকা রাস্তা দিয়ে শয়তানের এজেন্সির কাছে পৌঁছে যায়। লেবীয় পুস্তক 19 অধ্যায় 26 পদ, তোমরা রক্তের সহিত কোনো বস্তু ভোজন করিও না, মোহকের কিংবা গণকের বিদ্যার ব্যবহার করিও না। মিখা 5 অধ্যায় 12 পদ, আর আমি তোমার হস্তের মধ্য হইতে মায়াকৃত সকল উচ্ছিন্ন করিব, গণকেরা তোমার মধ্যে আর থাকিবে না। প্রেরিত 19 অধ্যায়ের 18 ও 20 পদ, আর যাহারা বিশ্বাস করিয়াছিল তাহাদের অনেকে আসিয়া আপন আপন ক্রিয়া স্বীকার ও প্রকাশ করিতে লাগিল। এইরূপ স্বপরাক্রমে প্রভুর বাক্য বৃদ্ধি পাইতে ও প্রবল হইতে লাগিল। প্রভুর বচন মানে এই বাইবেলের যে কত শক্তি, কোনো কালা জাদু, তন্ত্রমন্ত্র, টোটকা, অন্ধবিশ্বাস এর সামনে টিকতে পারে না। কেন কি পরমেশ্বরের শক্তির কাছে শয়তান কিছু নয়। তো এখন আমার প্রশ্ন, ওই খারাপ শক্তি কি সত্যি কাজ করে? ওই খারাপ শক্তি কি সত্যি কাজ করে? এর উত্তর কখনো কখনো, মানে কখনো সব সময়ের জন্য নয়। কখনো কখনো এর মাধ্যমে কাজ হয়ে যায়, কিন্তু কোনো কাজ পরমেশ্বরের ইচ্ছা বা অনুমতি ছাড়া হয় না। হয়তো আপনারা প্রশ্ন করবেন, পরমেশ্বর এই কাজের অনুমতি কিসের জন্য দেয়? কালা জাদু যারা করে, তান্ত্রিক বা ওঝাদের পরমেশ্বর সফল যদি না হতে দেয়, এইসব কাজ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। লোকে ওদের কাছে যাওয়া ছেড়ে দেবে। হ্যাঁ, পরমেশ্বর যদি শয়তানের শক্তিকে অসফল করে দেয়, তো লোক এদের এজেন্সির কাছে যাবে না, কিন্তু মন পরিবর্তন করবে না। মানুষকে মন পরিবর্তন করার জন্য পরমেশ্বরকে দেখাতে হবে অন্ধকার কি আলো কি, খারাপ দিক কি ভালো দিক কি, কিসে শান্তি আছে কিসে অশান্তি আছে। পরমেশ্বরকে মানুষকে দেখাতে হবে। পরমেশ্বর কখনো কখনো শয়তানের শক্তিকে নিজের কাজ করতে দেয়, কারণ যাতে মানুষ তার জীবনে বেঁচে থাকার জন্য পছন্দ করে নিতে পারে শয়তানের শক্তি না পরমেশ্বরের বচন। যে মানুষ সঠিক পরমেশ্বরের কাছে যায় না, ও এক শয়তানের এজেন্সির কাছে পৌঁছে যায় নিজের সমস্যাকে নিয়ে। কখনো কখনো তো পরমেশ্বর চায় যে শয়তানের শক্তি দ্বারা ওর কাজ হয়ে যাক, কিন্তু পরমেশ্বর আগে গিয়ে এও দেখিয়ে দেয় যে কাজে উনি গিয়েছিলেন সেই কাজের আগে বিপদ বাড়িয়ে দিয়ে। যেমন এক উদাহরণ বলি, কালা জাদুতে কারোর চাকরি হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর আগে গিয়ে ওই চাকরির মধ্যে বিপদ বাড়িয়ে দিয়েছে। ওই চাকরিতে এমন এক ঘটনা ঘটে যায়, ও অনেক বড় প্রবলেমে ফেঁসে যায়। এবার দ্বিতীয়বার যখন ও শয়তানের কোনো এজেন্সির কাছে যায়, পরমেশ্বর ওর কাজ সফল হতে দেয় না। যাও এজেন্সির দেওয়া সমাধানই পরমেশ্বর ওকে আরো বড় প্রবলেমে ফাঁসিয়ে দেয়। তখন ওই ব্যক্তিটি গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়, ভাবতে থাকে কি ওকে সঠিক রাস্তা দেখাতে পারে। আর সম্ভবত যদি সেই সময় কোনো মসজিদ যিশুর সুসমাচার শোনায়, তাহলে ও নিজের পাপ থেকে মন পরিবর্তন করে সঠিক আর জীবন্ত পরমেশ্বর যিশু মসিহ সম্পর্কে ভাবতে থাকবে। এইসব পরমেশ্বরের মহিমা। ঠিক এইভাবে যদি কোনো মেয়ের বিয়ে না হয়,
ওর পরিবারের লোক কোনো তন্ত্র মন্ত্র বা কোনো কালা জাদুর কাছে কোনো উপায় বের করে ওর বিয়ে দিয়ে দেয়। আর স্বামীর বাড়ি গিয়ে ওই মেয়ে জীবনে আরো বেশি সমস্যা নেমে আসে। জীবন থেকে শান্তি সব দিনের জন্য চলে যায়। পরমেশ্বর কেন শয়তানকে অনুমতি দেয়, আর শয়তানকে কিভাবে নিজের কাজের জন্য ব্যবহার করে, এই বিষয়কে জানতে হলে আপনাকে পুরো বিষয়টি শুনতে হবে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। যাহারা ভীরু বা অবিশ্বাস বা ঘৃণার্থ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হতে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। পরমেশ্বর যে কোনো শয়তানের শক্তিকে ঘৃণা করেন। কেন কি শয়তান শক্তি পরমেশ্বরের বিরুদ্ধে কাজ করে? এখানে আমি একটা স্পষ্ট করতে চাই, যে কোনো প্রকারের অন্ধবিশ্বাস পরমেশ্বরকে কখনো হারাতে পারবে না। যে পরিবার থেকে আমরা আসি না কেন, যে ধর্ম, যে জাতি, এই পরিবারের যে অন্ধবিশ্বাস বা যে কোনো কালা জাদু প্রচলিত, কালো বিড়াল রাস্তা কাটা, শুভ অশুভ সময়, নজরের জন্য বাচ্চাকে বড় টিক লাগানো, আংটি পরা, নজর কাটানো, হাতে পায়ে কালো কার বাঁধা, তামচি বাঁধা, বিছানার নিচে লোভ রাখা, লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা, ইত্যাদি। এইসব অন্ধবিশ্বাস, এইরকম অনেক অন্ধবিশ্বাস এই সংসারে রয়েছে। কিন্তু বাইবেল বলে পরমেশ্বর এই সবকে ঘৃণা করেন। জানেন কেন? কেন কি পরমেশ্বর বলেন, যখন তোমরা আমাকে বিশ্বাস করে আমাকে তোমাদের জীবন দিয়ে দিয়েছ, তাহলে কি কারণে বা কি ভাবনায় এই শয়তানের বিদ্যার ওপর কেন আশা করে রয়েছ? এই শয়তানের বিদ্যার ওপর কেন আশা করে রয়েছ? কেন কি তোমার বিশ্বাস নেই? তোমার কি বিশ্বাস নেই যে আমি তোমাদের রক্ষা করব, আমি তোমার সমস্যার সমাধান করব? কি শয়তান আমার থেকে বেশি শক্তিশালী যে তুমি ওর বলা উপায়কে মেনে নিচ্ছ? এইভাবে পরমেশ্বর জিজ্ঞেস করে মসজিদের পবিত্র আত্মা দ্বারা। যে পবিত্র আত্মার আওয়াজ শুনে নেয়, ও নিজে নিজে শয়তানের উপায় থেকে দূরে সরে যায় আর পরিপূর্ণভাবে যিশুকে বিশ্বাস করে। আর এ বুঝে নেয় যে লোক শয়তানের শক্তির কাছে যায় তা কখনো ভালো হয় না, বরং খারাপ হয়ে যায়। ও বুঝে নেয় পরমেশ্বরের অনুমতি ছাড়া কোনো বাচ্চাকে কিছু করতে পারে না, কারণ পরমেশ্বর নিজে ওকে রক্ষা করেন। কোনো কালো টিকের প্রয়োজন নেই, কোনো নজর কাটানোর প্রয়োজন নয়। পরমেশ্বর নিজে ওই বাচ্চাকে রক্ষা করছেন। আর সব পশুর মতো কালো বিড়ালও পরমেশ্বর সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর সব পশুকেই ভালো বলেছেন। আদি পুস্তক 1 অধ্যায় 25 পদ। ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী কাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন, আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। এই জন্য কালো বিড়াল রাস্তা কাটার পরও কোনো ক্ষতি হয় না। আর ও বুঝে নেয় যে লোক এ মানে ও পালন করে, ওদের সাথে অনেক খারাপ কিছু হয়। আর এও বুঝে নেয় যে বাচ্চার শরীরে নজর কাঠি লাগানো হয়, ওই বাচ্চা বারবার অসুখে পড়ে বা কখনো কখনো মৃত্যু ঘটে। ও বাইবেল থেকে বুঝে নেয় যে খারাপ আত্মারা আর কেউ নয়, স্বর্গ থেকে যে ফেলে দেওয়া স্বর্গদূত, যে দুষ্টু আত্মা হয়ে গেছে। কিন্তু ওই দুষ্টু আত্মারা যিশুর নাম শুনলে ভয় পায়। চলো আমরা অন্ধবিশ্বাসকে ছেড়ে সঠিক ও জীবন্ত পরমেশ্বর যিশু মসির বিষয়ে জীবন কাটাই। যিশু মসির বিশ্বাসে জীবন কাটাই, যার মধ্যে সমর্থ রয়েছে আমাদের সব সময়ের জন্য শয়তানের শক্তি থেকে বাঁচানো। কোনো প্রকারের কালা জাদু, ডোনা টোটকা, ঝাড়ফুঁক কোনো অবস্থায় এক মৎস্যের উপর কি হতে পারে? এর উত্তর না। কিন্তু আমি দেখেছি কিছু কিছু মসজিদ এই কথার উপর বিশ্বাস হয়নি। এ তো ঠিক, যিশু তার নিজের জায়গাতে রয়েছে, যা আমাদের পরিবারের নিয়ম, পূর্বপুরুষ মেনে আসছে, তা কি করে ভুল হতে পারে? আরো ভাবতে থাকে, হয়তো আমি যদি গাড়ির পিছনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে না রাখি তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কি কালো বিড়াল রাস্তা কাটার পর যদি না দাঁড়ায় তাহলে আমার সঙ্গে কোনো খারাপ হয়ে যাবে।
যোহন ৮ অধ্যায়ের ৩১ পদ ও ৩২ পদ কি বলে দেখুন। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। ৩২ আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। পরমেশ্বর বাইবেলে কালা জাদু শয়তানের শক্তির সম্বন্ধে আর অন্ধবিশ্বাসের সম্বন্ধে সারা সত্য বলে দিয়েছেন। এবারে আপনি কবে সতর্ক হবেন? প্রেরিত ৮ অধ্যায়ের ৯ পদ আর ২৪ পদ। সিমোন নামে এক ব্যক্তি ছিল, সে পূর্বাধিক সেই নগরে জাদুক্রিয়া করিত ও সমরীয় জাতিকে চমৎকৃত করিত, আপনকে একজন মহাপুরুষ বলিত। ২৪ তখন সিমোন উত্তর করিয়া কহিল, আপনারা আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন তাহার কিছুই আমার প্রতি না ঘটে। লোকে ওকে পরমেশ্বরের শক্তি বলে মনে করত, সিমোনকে। কিন্তু যখন ফিলিপ্পুস এসে যিশুর সুসমাচার শুনিয়েছিলেন, বহু লোকের সঙ্গে সিমোনও বিশ্বাস করে নিয়েছিল এবং বত্তিস্মাও নিয়ে নিয়েছিল। এর মানে কি হলো? যারা বড় বড় অদ্ভুত ও আশ্চর্য কাজ করত তারাও যিশুর সামনে মাথা নিচু করেছিল। কিন্তু কেন? ওর মনে হয়েছিল, আমি যে কোনো আশ্চর্য কাজ করি না কেন তা পরমেশ্বরের উপরে নয়। কেন কি সে শয়তানের শক্তিতে কাজ করছিল? এই জন্য সত্য পরমেশ্বর যিশু মসির সামনে ওর বচনের সঙ্গে লড়তে পারছে না। তবে সিমনের বিষয়ে বাইবেলে পরমেশ্বর কেন লিখে গেছে? সিমনের বিষয়ে বাইবেলে পরমেশ্বর কেন লিখে গেছে? আমাকে আর আপনাকে সত্যটা জানিয়ে বিভিন্ন প্রকারের কালা জাদু ও অন্ধবিশ্বাসের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথম করিন্থীয় ৬ অধ্যায় ১৯ পদ। তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? পরমেশ্বর তোমার শরীরের ভিতর, অর্থাৎ যে পবিত্র আত্মা যিশুর আত্মা। তবে শয়তান ও দুষ্ট আত্মারা কিভাবে তোমার শরীরে প্রবেশ করবে? ও প্রবেশ করবে না। পরমেশ্বর কি ওকে আপনার ভিতরে থাকতে দেবে যেখানে সে রয়েছে? দেবে না। আর যতই দুষ্ট আত্মারা রয়েছে ওরা সবাই যিশুকে ভয় পায়। ওখানে কোথায় থাকবে? যেখানে যিশু আছে। প্রথম যোহন ৪ অধ্যায়ের ৪ পদ। তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তির অপেক্ষা মহান। এক অবিশ্বাসী যার শরীরের ভিতরে যিশু নেই, ওর ভিতরে দুষ্ট আত্মা প্রবেশ করতে পারে কেন? কি ও তো খালি। কিন্তু যার শরীরের ভিতরে যিশু আছে তার ভিতরে কখনো দুষ্ট আত্মা প্রবেশ করতে পারে না। কখনো কখনো আমি লোকেদের কাছে শুনি যে আমি তো বিশ্বাসী, তবুও আমার ভিতরে দুষ্ট আত্মা রয়েছে। আমি স্পষ্টভাবে তাদের বলে দিই, দেখুন, আপনি যিশুকে ঠিকভাবে বিশ্বাস করেননি, যেরকম বিশ্বাসের দরকার উদ্ধারের জন্য। আপনি আপনার পাপের থেকে মন ফিরিয়ে এসে যিশুকে একমাত্র পরমেশ্বর ও উদ্ধারকর্তা স্বীকার করুন। তাহলে আপনার পবিত্র আত্মা মিলে যাবে আর দুষ্ট আত্মারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। এই যে আপনি বললেন আপনার ভিতরে দুষ্ট আত্মা রয়েছে, এই কথার মানে এই যে এখনো আপনি ঠিক মতো বিশ্বাস করেননি।